কত দিশাহারা মেঘ সারা ঘরে, নীরবতা রেখে সরে যায় দিন অবসরে। কাঁচ ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাসে, কাঁচ ভাঙা ঢেউ এসে। কি হলো? তুমি আমতা আমতা করছো কেন? কিছু লুকোচ্ছ নাকি আমার থেকে? হরিদা একটু চা দাও তো। হ্যালো, কেন ফোন করেছো তুমি আমায়? তুমি বুঝতে পারছো তোমার জন্য আরেকটু আমি ফেসে যেতাম? এমনিতেই তোরা আমায় ডাউট করছে। লিসেন, আমি তোমার বিয়েতে যেতে পারবো না বিকজ আই লাভ তোরা। তোমার জন্য আমি তোর সাথে সম্পর্ক খারাপ করতে পারবো না। তুমি আমায় ফোন করবে না। ডোন্ট কল মি এভার। হ্যালো, তুমি কি চাইছো? হোয়াট ডু ওয়ান্ট? ওকে ওকে, আমি যাবো। হ্যাপি? তাহলে আমার দিব্যি দিয়ে বলো, বলো, নাহলে আমার মরা মুখ দেখবে কিন্তু। আগে বলো। আই এম সরি তোরা, আই এম সরি মম। আমায় ক্ষমা করে দিও তোরা। আমি এভাবে লুকিয়ে না, ঠিকই বলেছি, এখানে এভাবে থাকাটা ঠিক নয়। আর আমারও যে কি হয়েছিল, চক্ষু লজ্জা টজ্জা সব বোধহয় হারিয়ে ফেলেছিলাম। সত্যি তো, জামাইয়ের দান আমরা কেন নেব? আর ওই বা কেন শুধু শুধু আমাদের জন্য এতগুলো টাকা খরচ করবে? তোমাকে একটা কথা বলা হয়নি। কি? সেদিন তোরার হাত দিয়ে ওই সব ছাইটাই পাঠিয়ে দেওয়ার পর ওর উপর খুব অত্যাচার হয়েছে। কি বলছো তুমি? হুম, কি করেছে ওরা তোরার উপর? সেটা ঠিক জানি না, তবে গুরুতর কিছু একটা হয়েছে। ওরা যদি আমার মেয়ের উপর অত্যাচার করে থাকে তাহলে কোথায় যাচ্ছ? কোথায়? মেয়ের বাড়িতে। ওদের বুঝিয়ে দেওয়া দরকার যে ওরা আমার মেয়েকে বউ করে ঘরে নিয়ে গেছে, কোনো সামগ্রী নয় যে অত্যাচার করবে। তুমি যাবে না। আমি যাব। তুমি গেলে কিন্তু আমার মরা মুখ দেখবে বলে দিলাম। কেন দিব্যি করছো? আমি একটা জিনিস বেশ পরিষ্কার বুঝে গেছি, তোরার জীবনের সব থেকে বড় পরিচয় হচ্ছে তুমি অজয় মল্লিক, একজন সাধারণ চাকরিজীবী। আর কোথায় অগ্নিশ্বর একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই জন্যই কোথায় বলে বিয়েটা সমানে সমানে হওয়াই ভালো। চলে যাবো এখান থেকে। কোথায় যাবে? কেন? সেদিন তো কথা হলোই, ফিরে যাব আমরা। আর আমার মেয়ে? ওর কথা বাদ দাও, ওকে আমরা ভালো জায়গায় বিয়ে দিয়েছি, উপযুক্ত পাত্রের হাতে দিয়েছি, ওকে ওর মতন সুখী থাকতে দাও, ব্যাস, তাহলেই হলো। তুমি সত্যি চলে যাবে এখান থেকে? হ্যাঁ, চলে যাব। সেদিন তোরার হাত দিয়ে ওই সব ছাইটাই পাঠিয়ে দেওয়ার পর ওর উপর খুব অত্যাচার হয়েছে। আমি না খুব খুব খুব
এক্সাইটেড। আজ রাতটা পেরোলেই কাল আমার বিয়ে। আর দেখবে এটাই আমার শেষ বিয়ে। আর শোনো, আমি কিন্তু কালকে উপোস করছি, তুমিও উপোস করবে। জানি ড্যাড খুব দুঃখ পাচ্ছে, কিন্তু বললাম তো ড্যাডকে বুঝিয়েছি না যে আমার আগেই বিয়ে হয়ে গেছে। এটা তো জাস্ট একটা লোক দেখানো, লোক সাক্ষী রাখা। কি কি বলে তুমি? কি বললে? আমার যদি বিয়েটা না হয় তাহলে কি তুমি গলায় দড়ি দেবো, বিষ খেয়ে নেবো, আমি মরে যাবো। আমি আমি তো শুধু ওমের জন্য বেঁচে আছি। আমার একদিকে ওম, আরেকদিকে গোটা পৃথিবী। আমি ওমকে ছাড়া কিছু জানি না, কিচ্ছু জানি না। আমি কিছু চাই না। হ্যালো, হ্যাঁ তোমরা আসবে কিন্তু। হ্যাঁ, শান্তনু সেনের মেয়ের বিয়ে বলে কথা। জানো কত বড় আয়োজন করা হচ্ছে? অনেক অনেক বড় আয়োজন করা হচ্ছে। তোমরা সবাই আসবে কিন্তু, কেমন? ঠিক আছে, রাখি। আমার বিয়ে, বিয়ে আমার। কাল আমি বাড়ি থেকে বিদায় নেব, শ্বশুর বাড়ি যাব। ফুলসজ্জা, সানাই, আমি, ওম। আপনারা এখানে কেন? আসলে একটা জিনিস ফেরত দিতে এলাম স্যার। কি? আপনার ফ্ল্যাটের চাবি। হ্যাঁ স্যার, আপনার সম্পত্তি, আপনি যেটা ওমকে দান করেছিলেন সেই সম্পত্তি। আমি তো স্যার সাদামাটা মানুষ, এসব সম্পত্তির হিসেব টিসেব ঠিক বুঝি না, তাই এটা দিয়ে গেলাম। নিন, ধরুন ধরুন। স্যার, এটা বোধহয় আপনার মেয়ের বিয়েতে শ্রেষ্ঠ যৌতুক। আপনি ওই ফ্ল্যাটটা আপনার মেয়ের বরকে দিয়ে দেবেন। আপনারা জানেন ওনার মেয়ের বর কে? ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা